আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম অ্যান ইমেজ। এটি অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। শুধুমাত্র এই একটি কাজে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই একটি কাজের মাধ্যমে অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আশা করি অবশ্যই সবাই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের টিউটোরিয়ালে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটি এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে আপনাদের জন্য তৈরি করে রেখেছি ইউজিং পেন টুল ফর সিলেকশন। কিভাবে পেন টুল ইউজ করে আমরা সিলেকশন করতে পারি এটি দেখানো হবে। ইমেজকে কিভাবে আমরা সিলেকশন করতে পারি এবং ফেদার, হোয়াট ইজ ফেদার অর হোয়াই উই উইল ইউজ ফেদার, ফেদার কেন ইউজ করব এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। এবং কাট আউট ব্যাকগ্রাউন্ড, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব সেটি আপনাদেরকে দেখাবো। ক্রিয়েটিং নিউ লেয়ার, হাউ ক্যান উই টেক আ নিউ লেয়ার, আমরা কীভাবে একটা নতুন লেয়ার নিতে পারি সেই বিষয়টি আলোচনা করব সংক্ষেপে। এবং চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি কিভাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে, অ্যাডোবি ফটোশপ যে প্রোগ্রামটি রয়েছে সেটি আমাদেরকে ওপেন করতে হবে। আমি আপনাদেরকে পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে কতভাবে ফটোশপকে ওপেন করতে পারি আমরা। জাস্ট আমি টাস্ক বার থেকে শর্টকাটে ক্লিক দিলাম ফটোশপটি ওপেন করার জন্য। তো ওপেন করার পর যে বিষয়টি করতে হবে, আমরা যে ইমেজকে নিয়ে কাজ করব সেই ইমেজকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস সেই ইমেজকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো আমরা? বিভিন্নভাবে আমরা ইমেজকে ফটোশপে ওপেন করতে পারি। আমি এর আগেও টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখুন, ফাইল, ওপেন। শর্টকাট যদি আপনি ইউজ করতে চান Ctrl+O, জাস্ট ক্লিক। তো এখান থেকে আপনারা যে কোনো ইমেজকে ওপেন করতে পারেন, ভেরি সিম্পল। আমি যদি আরও অন্যভাবে একটু দেখাই, জাস্ট দেখুন, আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি যে আমি এই দুইটা ইমেজকে দিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট একটি ইমেজ সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আরেকটা ইমেজকে ক্লিক দিলাম। দ্যাট মিনস দুইটা ইমেজই আমার সিলেক্ট অবস্থায় আছে। জাস্ট মাউস দিয়ে চেপে ধরে ড্রাগ করে ফটোশপ সিসির উপরে আমি ছেড়ে দিলাম। দেখুন আমাদের দুইটা ইমেজে ওপেন হয়ে গেছে আমাদের সামনে। তো এখন আমি প্রথমে দেখব এই ইমেজটার মাধ্যমে কিভাবে ক্লিপিং পাথের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমরা। তো সর্বপ্রথম ইমেজ নেওয়ার পর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই লেয়ারকে কপি করে নেওয়া। কপি না করেও করা যায়, তো যেহেতু আপনারা বিগিনার আমি বলবো আপনারা লেয়ার কপি করে নিয়েই কাজ করবেন। লেয়ার কপি না করে জাস্ট দেখুন এই লকটাকে একটা ক্লিক দিলে দেখুন যে এটা আনলক হয়ে গেছে। অথবা আপনি চাইলে কপি করে নিয়ে কপি করবেন কিভাবে? জাস্ট লেয়ারটাকে চেপে ধরে দ্বিতীয় যে অপশনটি দেখা যাচ্ছে এটা ছেড়ে দেবেন। দেখুন দুটি লেয়ার হয়ে গেছে। অথবা যদি শর্টকাটে করতে চান কন্ট্রোল চেপে ধরে জে, শর্টকাট কন্ট্রোল জে। আর ব্যাকে আসলে কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসতে পারি। কন্ট্রোল জে চাপ দিলে লেয়ার কপি হয়ে যাবে। অর ইউ ক্যান ইউজ কমান্ড জে ইফ ইউ ইউজ ম্যাক। সো চলুন আমরা ক্লিপিং পাথ শুরু করে দেব। তো আমরা নিচের লেয়ারকে ইনভিজিবল করে রাখলাম। এখন কাজ হচ্ছে ইমেজটাকে বড় করার প্রয়োজন, জুম ইন করার প্রয়োজন। কিভাবে করব আমরা? দেখুন অনেকভাবে করা যায় এটি। Ctrl+ যদি আমি প্রেস করি তাহলে বড় হচ্ছে, আবার Ctrl- যদি আমি প্রেস করি তাহলে ইমেজটা ছোট হবে। তো এছাড়াও যদি আপনি কন্ট্রোল স্পেস বার চেপে ধরেন লেফট হ্যান্ডে এবং দেখুন আপনার যে পেন টুল যেটা রয়েছে এটি দেখুন প্লাস চিহ্ন আছে, এই অবস্থায় যদি আপনি লেফট বাটন ক্লিক করেন তাহলে সেটিও বড় হতে থাকবে। একইভাবে যদি আপনি অল্টার স্পেস বার প্রেস করে তখন দেখুন মাইনাস চিহ্ন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করুন লেফট বাটন মাউসের, ছোট হতে থাকবে। তো যে কোনোভাবে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। তো আমি Ctrl+ দিয়ে বড় করে নিলাম। এখন একটি প্রবলেম হয়ে গেল যে আমি আমার ইমেজের যে ইজ বা কিনারা রয়েছে, শেষ প্রান্ত রয়েছে, এটি দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস I need to move the image. How can I move the image? Very simple. Just you can select hand tool from the toolbar or shortcut, just press
স্পেস বার ফ্রম দ্য কিবোর্ড। দেখুন হাতের মতো চিহ্ন হয়ে গেছে, স্পেস প্রেস করলেই হাতের মতো চিহ্ন আসবে। দেন ইউ ক্যান ইজিলি মুভ দ্য পিকচার। ভেরি সিম্পল, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আমরা এবার ক্লিপিং পাথ শুরু করব। ক্লিপিং পাথ শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের যে টুলটি খুবই ইম্পর্টেন্ট, আসলে ইমেজের সিলেকশন অনেকভাবেই করা যায়, যেমন কালার রেঞ্জের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি, কুইক সিলেকশনের মাধ্যমে করতে পারি, তারপরে হচ্ছে ম্যাজিক ওয়ান্ডের মাধ্যমে করতে পারি, পেন টুলের মাধ্যমে করতে পারি। বাট পেন টুল ইজ দ্য বেস্ট টুল। পেন টুলকে ফটোশপের মাদার টুল বলা যেতে পারে, অনেকে আমরা বলে থাকি। রিয়েলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টুল। So how can we use pen tool? I will let you know now. So pen tool আমরা সিলেক্ট করলাম। শর্টকাট যদি আমরা ইউজ করতে চাই কিবোর্ড থেকে জাস্ট পি, দেখুন অন্য টুল রয়েছে। আমি যদি কিবোর্ড থেকে জাস্ট পি বাটন প্রেস করি, অটোমেটিক্যালি পেন টুল চলে আসবে। তো এবার আমি জাস্ট পেন টুল নেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, এখানে দেখুন তিনটা মোড রয়েছে, শেপ মোড, পাথ মোড এবং পিক্সেল মোড। মনে রাখতে হবে যখনই আপনি ক্লিপিং পাথ করবেন, ইউ মাস্ট হ্যাভ টু ইউজ পাথ মোড, আদারওয়াইজ উইল মেক মিস্টেক। জাস্ট সিলেক্ট দ্য পাথ মোড। নাও উই উইল স্টার্ট। দেখুন শুরু করার জন্য যে কোনো একটা কর্নার বা পয়েন্টে শুরু করলে আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট একটা ক্লিক দিলাম, আমি যেটা ক্লিক দিলাম এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং দেখুন আমার এই পয়েন্টের সঙ্গে একটু লেজ রয়েছে। তো এই যে লেজ, এটাকে মূলত ফটোশপের ভাষায় যদি বলি রাবার ব্যান্ড বলা হয়। আপনি যদি ইউজ করতে না চান তাহলে জাস্ট এই আইকনে ক্লিক দিয়ে এই যে রাবার ব্যান্ড জাস্ট টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, তাহলে দেখবেন এই যে দেখুন আমার সঙ্গে এই লেজটা নেই। বাট জেনারেলি আই ইউজ রাবার ব্যান্ড, আই থিঙ্ক ইট উইল হেল্প মি টু মেক আ পারফেক্ট শেপ। সো অ্যাগেন ক্লিক অ্যান্ড সিলেক্ট দ্য রাবার ব্যান্ড। এবং এই যে শেপ, যে লাইনটা যাচ্ছে, এটা যে থিকনেস কতটুকু মোটা বা চিকন আপনি চাচ্ছেন, এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। তো এখন দেখুন আমি ড্র্যাগ ছবিটাকে মুভ করে নিচে নিয়ে আসতেছি। এটা যেহেতু একদম স্ট্রেইট, ইট উইল বি ভেরি ইজি। জাস্ট অ্যাগেন হেয়ার আই ক্যান ক্লিক ওয়ান অ্যান্ড হেয়ার অ্যাগেন ক্লিক ওয়ান অ্যান্ড দিস পয়েন্ট অ্যাগেন ক্লিক। অ্যান্ড ফাইনালি যখন আমরা কোনো ক্লিপিং পাথ শেষ করব, উই হ্যাভ টু জয়েন অন দ্য বিগিনিং পয়েন্ট। জাস্ট উই হ্যাভ টু ক্লিক অন দ্য বিগিনিং পয়েন্ট। বিগিনিং পয়েন্ট মিনস যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই পয়েন্টে। দেখুন যখনই আমি এক্স্যাক্ট পয়েন্টে ধরবো তখন একটা রেড সার্কেল দেখতে পারবেন আপনারা পেন টুলের ঠিক পিছনে। যখনই দেখবেন যে রেড সার্কেল রাউন্ড সার্কেল চলে এসেছে, তখনই আপনারা বুঝবেন যে ইউ আর ইন দ্য রাইট প্লেস। তখনই আপনারা জাস্ট ক্লিক অন দ্য beginning point. So ending your clipping path. আমরা এখন দেখব পেন টুল দিয়ে আমরা ক্লিপিং পাথ করে ফেললাম। আমরা এটাকে যদি সিলেক্ট করতে চাই, দেখুন সিলেক্টও বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন রাইট বাটন মেক সিলেকশন। দেখুন সিলেক্ট হয়ে গেছে, আমাদের যে ইমেজটি রয়েছে সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম আরেকভাবে দেখানোর জন্য। দেখুন আমাদের যে পাথটি করেছিলাম, অনেকে আবার ভয় পাবেন যে পাথটি কই, যারা বিগিনার আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো দেখুন পাথ যে অপশনটি রয়েছে, এই পাথের মধ্যে যখন ক্লিক দেবেন দেখবেন যে আপনি পাথটা আবার পুনরায় পেয়ে যাবেন এবং আপনার সুবিধা মতোভাবে আপনি ইউজ করতে পারবেন। দেখুন আমি সিলেক্ট করার জন্য যা করব, কন্ট্রোল ইন্টার, শর্টকাট কন্ট্রোল চেপে ধরে ইন্টার, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এমতো অবস্থায় যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, দেখুন ডিলেট বাটন অথবা ব্যাক স্পেস যদি দেই, ইমেজটি ডিলিট হয়ে যাচ্ছে। বাট আওয়ার টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দ্যাট মিনস আমাদের ব্যাকে আসতে হবে। কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম এবং বাইরের অংশকে সিলেক্ট করার জন্য আমরা যেটি করব, ইনভার্স করব। কিভাবে? সিলেক্ট অ্যান্ড ইনভার্স। হিয়ার ইউ ক্যান সি কন্ট্রোল শিফট আই, দিস ইজ শর্টকাট। আপনি চাইলে শর্টকাটও ইউজ করতে পারেন, কন্ট্রোল শিফট আই। দেখুন বাহির দিক দিয়েও সিলেকশন হয়ে গেছে, দ্যাট মিনস ইনভার্স করে ফেলছি আমরা। এখন সিলেক্ট করার পরে যে বিষয়টি আমাদের দরকার, ফেদার। ফেদার কেন ইউজ করব? ফেদার ইউজ করার অর্থ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, এটা যাতে বোঝা না যায় বা স্মুথ হয় ইজগুলো, শেষ প্রান্তগুলো, এর জন্য আমরা ফেদার ইউজ করব। ফেদার ইউজ করতে পারি কিভাবে? সিলেক্ট
modify, then feather. Shortcut দেখে নিন, Shift F6. Generally we use Shift F6. শর্টকাট ইউজ করার চেষ্টা করব সব সময় যারা আমরা প্রফেশনালি কাজ করতে চাই, বাট আমি ম্যানুয়ালি দেখাচ্ছি যাতে করে আপনাদের বোথ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ফেদার অপশন চলে এসেছে, জাস্ট ফেদারে ক্লিক দেওয়ার কারণে এখানে দেখুন ফেদার রেডিয়াস, এই রেডিয়াসটা ইম্পর্টেন্ট। জেনারেলি উই ইউজ 0.5 ফর অ্যান স্ট্যান্ডার্ড ইমেজ, বাট দিস ইজ নট ফিক্সড, ইট ক্যান চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য ইমেজ কোয়ালিটি। ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে এই ফেদার কম অথবা বেশি হতে পারে। নর্মালি উই উইল ইউজ 0.5, অলরেডি 0.5 দেওয়া আছে, না থাকলে আপনারা এডিট করে দিয়ে দেবেন অ্যান্ড প্রেস ওকে বাটন। নাও সিম্পলি ইউ ক্যান ডিলিট ব্যাক স্পেস অর ডিলিট বাটন, সি দ্য রেজাল্ট, দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড। Now we have to deselect. How can we deselect? Very simple. Select and deselect. Shortcut Ctrl plus D. Or এখান থেকে deselect. আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এই পর্যায়ে আমরা যে বিষয়টি দেখব, ব্যাকগ্রাউন্ড ফেদার দেওয়া হয়ে গেল, আমাদের কাট আউট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ক্রিয়েটিং নিউ লেয়ার। এখন আমরা দেখব কিভাবে একটা নতুন লেয়ার নিতে পারি। তো লেয়ার নেওয়ার জন্য লেয়ার অপশনে ক্লিক দিলাম, দেখুন জাস্ট ক্লিক দিস নিউ লেয়ার বাটন, একদম ব্ল্যাঙ্ক একটা লেয়ার পেয়ে গেলাম। এখানে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে, দেখুন আমরা পেইন্ট বাকেট টুল, এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে ফিল আপ করতে পারি। এটা হোয়াইট ছিল, যেমন এখানে দুইটি কালার রয়েছে, আপনাদের সুবিধার্থে বলছি, একটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ভেরি সিম্পল, হুইচ কালার ডু ইউ ওয়ান্ট। আপনি যদি এই কালারটা চান হোয়াইট, এটা আপনি যদি এই কালার চাচ্ছেন ইয়েলো, ইয়েলো পাবেন, দেখুন ইয়েলো। তো নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে, ওয়েব ইমেজের ক্ষেত্রে অবশ্যই আমাদের পিওর হোয়াইটকে ইউজ করতে হয়। পিওর হোয়াইট মিনস 6টা এফ থাকবে, এর কালার কোড হচ্ছে 6টি এফ। আমি যে কাছাকাছি নিয়ে আসি আমি হোয়াইটের, দেখুন এখানে সবগুলো এফ নেই। তো পিওর করার জন্য আমরা জাস্ট এই ঘরে ক্লিক দেবো, এখানে অনেকে লিখেও দিতে পারেন। তো জাস্ট আমরা কাছাকাছি নিয়ে যদি এই বক্সে ক্লিক দিই, অটোমেটিক্যালি সে পিওর হোয়াইট সিলেকশন করে নেবে, দেন প্রেস ওকে। এখন যদি আমি ছেড়ে দিই, দেখুন পিওর হোয়াইট পেয়ে যাব। এখন এই লেয়ারকে জাস্ট ধরে ড্র্যাগ করে মেইন যে অবজেক্ট ইমেজ এর পিছনে ছেড়ে দেব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে 100% হোয়াইট হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো যে কোনো লেয়ারকে ডিলিট করার জন্য ধরে জাস্ট ডিলিট বাটনে ছেড়ে দিন, ভেরি সিম্পল। আমি অন্য আরেকভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে শর্টকাটে করার জন্য। দেখুন কন্ট্রোল চেপে ধরে জাস্ট নিউ লেয়ারে ক্লিক, দ্যাট মিন্স মূল লেয়ারের নিচে অটোমেটিক্যালি চলে আসছে ব্ল্যাঙ্ক লেয়ার। এবার এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ফোরগ্রাউন্ড আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই কালারকে এক্সচেঞ্জ করা যায়, দেখুন এখানে একটা চিহ্ন রয়েছে, এখানে যদি ক্লিক দেন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড। শর্টকাট যদি আপনি ইউজ করতেছেন, জাস্ট প্রেস এক্স বাটন ফ্রম ইউর কিবোর্ড। দেখুন নাও দুইটি কালার রয়েছে। এখন যদি আমি উপরেরটা ফোরগ্রাউন্ড কালার ইউজ করতে চাই, ভেরি সিম্পল, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারকে ইউজ করতে চাই, কন্ট্রোল ব্যাক স্পেস। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। সো এইভাবে আমরা একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এবং যে কোনো কালার, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে রেড কালার দিতে চান, আপনি এখান থেকে ফাইন, কন্ট্রোল ব্যাক স্পেস, রেড। Which color would you like to use? Actually it will depend on your client or buyer. আপনার বায়ার আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্ট দিয়েই দেবে যে আমার ব্যাকগ্রাউন্ড কী কালার লাগবে অথবা ব্যাকগ্রাউন্ড লাগবে কি না। আপনাকে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কাজটি সম্পন্ন করতে হবে। তো আমরা মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড রুম দেখলাম একটা সিম্পল ইমেজের। এবার আমি আরেকটি ইমেজকে আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি একটু লং হচ্ছে মেবি, বাট বিশ্বাস করুন ইউ উইল বি বেনিফিটেড, সো স্টে কানেক্টেড। ইন দ্য সেম ওয়ে আমি লেয়ারকে কপি করে নিলাম, ড্র্যাগ করে অথবা কন্ট্রোল জে দিয়ে নিচের লেয়ার ইনভিজিবল করে নিলাম। এবার আমরা জুম ইন করবো, আমরা সিম্পলি আমরা জানি কীভাবে জুম ইন করতে হয়। এবার দেখুন
this one image is round, this is not a rectangular or a square, so this is very important for you, I think. So first of all we have to select the pen tool. How can we select? Just click on P button and see, I click in a part, on the part here you can see there is two handle. I open, there is two handle. This handle influence the upcoming curves and this handle will influence the backward curves. So দেখি কিভাবে প্রভাব ফেলে। আমরা শুরু করে দেই। দেখুন এভাবে আমরা সামনে ছেড়ে দেব না, আমরা যতক্ষণ না আমাদের পিছনের এই শেপটি ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ছেড়ে দিতে পারবো না। এখন যদি মিস্টেক থাকে আমরা অল্টার প্রেস করে দেখুন আমি এটাকে এডিট করতে পারি, কারেকশন করতে পারি। এখানে একটি বিষয় বলে রাখি, অনেকে যে কাজটি করে অল্টার চেপে ধরে আবার এই যে হ্যান্ডেল রয়েছে এটাকে কেটে দেয়। আমার বোধগম্য হয় না কেন এই কাজটি করা হয়, বাট আমি সাজেস্ট করব আপনারা এই হ্যান্ডেলটি কেটে দেবেন না, জাস্ট ইউ উইল ওয়েস্ট ইউর টাইম। সো ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর টাইম and money, then you have to keep the handle and it will give a great look, it will give a great clipping path. So again আমরা যাচ্ছি, জাস্ট ক্লিক করে আমি চলে আসতেছি। ইন দ্য সেম ওয়ে আপনারা যদি 2 থেকে 3টা পাথ করতে পারেন, আই বিলিভ আপনারা যে কোনো ধরনের ক্লিপিং পাথ প্রফেশনালি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই ক্লিপিং পাথ একদিনে শেষ করা সম্ভব নয় যারা বিগিনার, আমি বলতেছি মিনিমাম 6 থেকে 7 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি এইবল টু মেক আ পারফেক্ট ক্লিপিং পাথ ইউজিং পেন টুল, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল ফর ইউ। সো ইন দ্য সেম ওয়ে আমি ইন ডিটেলস দেখাবো এই বিষয়ে। নেক্সট টিউটোরিয়ালে ইন ডিটেলস থাকবে ক্লিপিং পাথের উপরে, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টিউটোরিয়াল হবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন। দেখুন শেষ পর্যায়ে এসে আমি কি করে দিলাম, শেষ করে দেবো। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যদি আমি শেষ করি দেখুন এভাবে আমরা মুভ করতে পারি। কি জন্য? আমরা তখন শুরুতে বিগিনিংয়ে 2টা হ্যান্ডেল রেখে দিয়েছিলাম, যার কারণে আমি কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাকে যাই দেখুন এই যে হ্যান্ডেল এটা কত বড় বা কত ছোট হবে ডিপেন্ডিং অন দ্য স্পেস। নেক্সট স্পেস, যদি স্পেসটা অনেক দূরত্ব হয়, ডিস্টেন্সটা অনেক বেশি হয়, শেপটা যদি বড় হয়, তাহলে না আপনারা এই হ্যান্ডেলকে বড় করে রাখবেন। যদি স্পেস ছোট হয়, ডিস্টেন্স ছোট হয়, দেন ভেরি সিম্পল আপনারা হ্যান্ডেলকে ছোট করে রাখবেন। এটা আপনারা কাজ করতে গিয়েই আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে বুঝতে পারবেন আপনার হ্যান্ডেলকে কত বড় অথবা ছোট রাখতে হবে। I guess you understand. So in the same way we will close our path, just we have to click on the beginning point. Here I can, when I see everything is okay, looks like good, then I will give up the mouse. Very simple. দেখুন in the previous way just control enter, control shift I, shift F6, আমরা এবার শর্টকাট ইউজ করতেছি shift F6, 0.5 there is already, press enter button or OK button, then press backspace or delete. Very simple. Now select অবস্থায় রয়েছে, আমরা ডিসিলেক্ট করব। how can we deselect? very simple, control D দিয়ে ডিসিলেক্ট দেব, অথবা সিলেক্ট মেনু বারে রয়েছে সিলেক্ট, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। very simple. I suggest you will use control D shortcut because you will be a professional graphic designer. So in the same way আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। যদি আমি নিচের যে লেয়ারটা রয়েছে কালার রয়েছে রেড কালার, যেটাকে বলি আমরা ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাক স্পেস, it will replace. If you want to use the foreground color, then you have to press alter backspace. Very simple. And if you want to change the color, any color, just click on the icon background or foreground color and then you have to select which color do you want. অথবা আপনার যদি কোনো কালার কোড থাকে, অনলাইনে কালার কোড পাওয়া যায়, কালার কোডগুলো এখানে বসিয়ে দিলেই সেই কালারকে আপনি পেয়ে যাবেন। আমি যদি এটা একটু অফ হোয়াইট নিতে চাই, ওকে দেখুন অফ হোয়াইট হয়ে গেছে, আমরা অল্টার ব্যাক স্পেস দিলে অফ হোয়াইটটা চলে আসবে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। সবগুলো কাজ শেষ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, ফাইল সেভ অ্যাজ,
এখানে গিয়ে ইমেজটিকে সেভ করতে হবে। মনে রাখতে হবে সাধারণত ওয়েব বেস কাজের ক্ষেত্রে বা ই কমার্স সাইটের ক্ষেত্রে জেপিইজি এই ফরম্যাট আমরা ইউজ করব, জেপিইজি। দেখুন আমরা এখানে সেভ অ্যাজ টাইপ বলতে কোন ধরনের টাইপ বা ফরম্যাট আমরা চাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব জেপিইজি। অ্যান্ড কোথায় আমরা রাখবো, অবশ্যই এটা ফোল্ডার তৈরি করে নেব। আমরা লিখে দিলাম কমপ্লিট ফোল্ডার, ওপেন দ্য ফোল্ডার অ্যান্ড সেভ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বিষয়ে যে বিষয়টি বলবো, এখানে দেখুন প্রথমে আছে নান এবং ইমেজ অপশন। এখানে অবশ্যই ইমেজ কোয়ালিটি ম্যাক্সিমাম রাখবেন যাতে করে ইমেজের রেজলিউশন এবং কোয়ালিটি ঠিক থাকে। ফরম্যাটস অপশনস, এখানে অনেক সময় বেসলিন থাকতে পারে, প্রোগ্রেসিভ থাকতে পারে, আপনারা এগুলো ইউজ করবেন না। এগুলো ইউজ করলে কি হবে, আপনাদের দেখুন এই যে পাশে দেখুন বেসলিন দিলে কি হচ্ছে, এটা কিন্তু 736.9 KB দেখাচ্ছে, বাট বেসলিন দিলে কি হচ্ছে আরও কমে যাচ্ছে, এবং প্রোগ্রেসিভ দিলে সেটা আরও কমে যাচ্ছে। তো অবশ্যই আপনারা বেসলিন ফরম্যাট ইউজ করবেন পারফেক্ট কোয়ালিটি পাওয়ার জন্য। দেন প্রেস ওকে। এবার আমরা ক্লোজ করে ক্লোজ করবো কীভাবে, জাস্ট ক্লোজ বাটনে ক্লিক অ্যান্ড ইয়েস অর নো। সেভ চেঞ্জেস দ্য অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট এত বিফোর ক্লোজিং। সেভ করতে বলছে, আমরা উই অলরেডি সেভ ইট, সো উই ক্যান নো উই আর নট ইন্টারেস্টেড টু সেভ ইট, ক্লিক অন দ্য নো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পেন টুল ইউজ করব, কিভাবে একটি ইমেজকে সিলেকশন করব, এবং কিভাবে বা কতটুকু ফেদার ইউজ করব, সেই সাথে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর কাট আউট করব, ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ারকে কিভাবে আমরা নিতে পারি, একই সাথে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে আমি পেন টুলের উপরে এবং লেয়ারের উপরে ডিটেলস একটি ক্লাস নিয়ে আসব। ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। তো সবার আগে সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আমরা সবাই দক্ষতা অর্জন করতে পারি, এবং এই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যাতে করে নিজেরা আত্মপ্রতিষ্ঠিত হতে পারি, এবং সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।